আচ্ছা, আমরা তো রথযাত্রা সকলেই উদযাপন করি, কিন্তু রথযাত্রার আগে তো একটা মহাপর্ব চলে, স্নান যাত্রা পর্ব। শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা, যে স্নান যাত্রাকে স্নান পূর্ণিমা বা দেব স্নান পূর্ণিমাও বলা হয়। প্রথমে জগন্নাথ, তারপর বলভদ্র এবং শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করেন মন্দিরের সেবায়েতরা। এরপরে তিন ভাই বোনকে নিয়ে যাওয়া হয় স্নান বেদিতে মহা স্নানের জন্য। চামর, তালপাতা ইত্যাদি দিয়ে তিন দেবতাকে বাতাস করা হয়, মঙ্গল আরতি, সূর্য আরাধনাও করা হয়। আর তারপরেই মহা স্নানের জন্য প্রস্তুত হন তিন ভাই বোন। এই আজকের দিনে মন্দিরের দক্ষিণ দিকে একটি কুয়ো, সেই কুয়ো থেকে 108 ঘড়া জল তুলে সেই জলে স্নান করেন এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কথিত আছে 108 ঘড়া জলে স্নান করার পর জ্বর আসে তিন ভাই বোনেরই, তাই টানা 15 দিন তাদের মন্দিরের একটি অন্য ঘরে আলাদা রাখা হয়। তখন কিন্তু পুণ্যার্থীরাও যেতে পারেন না তাদের কাছে। তারপর তারা নানা বেশভূষায় সুসজ্জিত হয়ে সকলের সামনে ধরা দেন। 15 দিন পর পালিত হয় রথযাত্রা। চলুন এবার স্নান যাত্রার কিছু ছবি আজকে একে একে দেখব সন্তুর সঙ্গে। উত্তরে যে স্বর্ণকুয়ো রয়েছে সেই স্বর্ণকুয়ো থেকে 108 ঘড়া জল এনে স্নান করানো হয়। কিন্তু স্নান করানোর সময় গোটা পুরী জুড়ে কি ছবি ছিল? গোটা পুরী জুড়ে ছবি ছিল, একদিকে যেমন রথের কাজ, রথ তৈরির কাজ চলছে, ঠিক অন্যদিকে স্নান যাত্রাও চলছে। 108 ঘড়া জল আনা হয় এবং সেই জল দিয়ে স্নান করানো হয় এবং স্নান করার পর গজ বেশ ধারণ করেন জগন্নাথ দেব। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ছবিটা দেখুন। আজ একদিকে যখন এই স্নান যাত্রা চলছে তখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সঙ্গে স্নান যাত্রা চলছে। অন্যদিকে রথের কাজ শুরু হয়ে গিয়েছে, রথের চাকা তৈরি, রথের কাঠামো তৈরি, সেই সব কিছুই চলছে পুরী জুড়ে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। পুরীতে সাজো সাজো রব, কারণ হাতে আর মাত্র 15টা দিন। 15 দিন পর 16 দিনের মাথায় গোটা বিশ্ব জুড়ে রথযাত্রা। পুরীতে সেই রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং আজ স্নান যাত্রার পর জগন্নাথ দেব 14 দিনের জন্য জ্বর হবে এবং সেই জ্বর হওয়ার জন্য তার বৈদ্যি আসবে, তার জন্য পাচন রাখা হবে, সেই সব তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আজকে যে ছবিটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ছবি। প্রথম তাদেরকে সিল্কের যে শাড়ি, সেই শাড়ি পরিয়ে নিয়ে আসা হলো। তারপর বৃষ্টি চলছে একদিকে স্নান যাত্রা, আর মানুষের উচ্ছ্বাস। জগন্নাথ দেবকে যারা ভালোবাসেন, জগন্নাথ দেবের যারা ভক্ত, যারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এ দেশে এসেছেন, এই পুরীতে এসেছেন, তাদের ভিড়টা দেখতে পাচ্ছেন। তিল ধারণের জায়গা নেই, এই ছবিটাই উঠে আসছে পুরী থেকে। এবং এই মুহূর্তে পুরীর একাধিক ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে স্নান যাত্রার এত ছবি আপনারা দেখলেন, এরপরেও আপনাদেরকে অনেক ছবি দেখাবো। তো এই স্নান যাত্রার মাহাত্ম্যটা কি? এই দেব স্নানের মাহাত্ম্যটা কি? এর শুরুটাই বা কোথা থেকে? এরকম নানা প্রশ্ন তো নিশ্চয়ই মানুষের মনে জাগে, তাই না? তো আমরা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে মূলত এই স্নান যাত্রার সূত্রপাত কিভাবে, কি দিয়ে তিন দেবদেবীকে স্নান করানো হয়, এই জিনিসগুলো আমরা আপনাদেরকে একে একে দেখাবো। চলুন। দেব স্নান পূর্ণিমার মাহাত্ম্য। জগন্নাথ দেবের আবির্ভাব তিথি, আজকের দিনটাকে মেনে নেওয়া হয়। তারপর রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। এই ইতিহাস নিশ্চয়ই অনেকেই জানেন। মূলত এরপর থেকেই স্নানযাত্রার উৎপত্তিটা হয়। তারপর সেই থেকে স্নানযাত্রা উৎসব শুরু, বললাম আপনাদের। তারপর আচ্ছা, কি দিয়ে জগন্নাথ দেবের স্নানযাত্রা করানো হয়? জল, গঙ্গা জল, কাঁচা দুধ, আতর, চন্দন, মধু, এই সমস্ত কিছু মিশিয়ে তবেই স্নান করানো হয় তিন দেবদেবীকে এবং 108 ঘড়া জলে তাদেরকে স্নান করানো হয়। আর তারপরেই তো সেই কাণ্ডটা ঘটে, তারপরেই জ্বর আসে। তারপর কি হয় চলুন সন্তুর থেকে শুনুন।
তারপর জ্বর আসে। স্মৃতিতে আমাদের মনে রাখতে হবে জগন্নাথ দেবকে কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে বা একজন সাধারণ মানুষের যা যা হয় ঠিক সেভাবেই কিন্তু সামাল দেওয়া হয়। কি কি হয়? প্রথম স্নান হলো, তারপর জ্বর আসে 14 দিন। আমরা জানি আমরা কোভিডকালে এই 14 দিনের কোয়ারেন্টাইন কাটিয়েছি। এমনকি আমাদের এই কলকাতায় কোয়ারেন্টাইন তৈরি করেছিলেন ইংরেজ আমলে ইংরেজরা, কারণ তখন প্লেগ হতো, বিভিন্ন জ্বর হতো, সেই কারণে ঠিক সেই রকমই 14 দিন আলাদা থাকেন জগন্নাথ দেব। 14 দিন পর একদিন তিনি সুস্থ হয়ে ওঠেন এবং রাজবেশ ধারণ করেন এবং 16 দিনের মাথায় রথযাত্রা শুরু হয়। কিন্তু এই জ্বর যখন হয় সেই সময় জগন্নাথ দেব কি খাওয়া দাওয়া করেন? একদম সাধারণ খাবার, স্বল্পাহারে থাকেন জগন্নাথ দেব এবং পাঁচন খাওয়ানো হয় আয়ুর্বেদিক অর্থাৎ আয়ুর শাস্ত্র অনুযায়ী যে পাঁচন তৈরি হয় সেই পাঁচন পর্যন্ত দেওয়া হয়। গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ, এমনকি সৃজিতা তুমি আমি জ্বরে পড়লে ঠিক যেভাবে আমাদের সুস্থ করে তোলার প্রক্রিয়া শুরু হয় ঠিক সেভাবেই জগন্নাথ দেবকেও সুস্থ করে তোলার প্রক্রিয়া শুরু হয় পুরী জুড়ে। তবে এই স্নানযাত্রা শুধুমাত্র যে পুরীতেই হয় তা নয়, এই স্নানযাত্রা আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়। মাহেশে হয়, আপনারা সবাই জানেন মাহেশের রথযাত্রার কথা, মাহেশের স্নানযাত্রার কথা। প্রচুর মানুষ সেখানে ভিড় জমান এবং প্রচুর মানুষ উদ্গ্রীব হয়ে থাকেন এই দিনটার জন্য। এত ভিড় হয় যে রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিতে হয়। এই সুন্দর মুহূর্তটাকে তারা শুধু উপভোগ করতে চান। তো যারা এই মাহেশের স্নানযাত্রায় গিয়ে উপস্থিত হন, যারা মাহেশের স্নানযাত্রায় থাকে, ওই মুহূর্তটাকে যারা উদযাপন করেন, তাদেরই কারোর সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা কি বলছেন আগে একবার শুনুন। পশ্চিমবঙ্গের গর্ব, আমি এই শহরেরই মেয়ে, এই শহরেরই বউ। আমরা প্রায় দিনই আসি জগন্নাথ বাড়িতে। আজকের দিনটা না আসলে হয়তো আমাদের মিস হয়ে যেত, এত বড় অনুষ্ঠানটা আমরা দেখতে পেতাম না, কারণ পুরীতে গিয়ে তো দেখা আমাদের সম্ভব নয়। তাই আমরা এখানেই আসি প্রত্যেক অনুষ্ঠানে। আজকে এখন এসছি, কখন বাড়ি যাবো জানি না। সারাটা বছর যেন ভালো যায়, সবার মঙ্গল কামনা করি, নিজেরও মঙ্গল হোক, ভালো হোক, সবার মনে বাসনা পূর্ণ হোক। জগন্নাথ দেবকে কি দিয়ে স্নান করাবেন? আমি আজকে দুধ নিয়ে এসেছি আর গঙ্গা জল নিয়ে এসেছি। আচ্ছা, শুধুমাত্র মাহেশ নয়, কলকাতার ইসকনেও আজকের দিনে স্নান যাত্রা উৎসব পালিত হয়। ঠিক একইভাবে আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি, একেবারে শঙ্খের মাধ্যমে, বড় বড় শঙ্খ, সেই শঙ্খের মাধ্যমে 3 দেবদেবীকে অর্থাৎ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা 3 জনকে স্নান করানো হয় মহা সমারোহে। প্রত্যেকটি আচার রীতি মেনে ইসকনে এই স্নানযাত্রা উৎসব পালিত হয়। এবার আপনাদের মনে তো প্রশ্ন জাগতেই পারে যে জগন্নাথ মন্দিরের যে স্নানযাত্রা অর্থাৎ পুরীর যে স্নানযাত্রা, সেই স্নানযাত্রার সেখান থেকে শুরু হয়ে এত দিকে ছড়িয়ে পড়লো কিভাবে, বিভিন্ন প্রান্তে কিভাবে হয়। তবে সেটা বলার আগে আপনাদেরকে একটা ছোট্ট করে একটা বিষয় জানিয়ে রাখি যে এটা কথিত আছে, অনেকেই বলেন যে জগন্নাথ দেব মাহেশে স্নান করেন আর খাওয়া দাওয়া করেন পুরীতে, যদিও এগুলো সবটাই কথিত বিষয়। তবে এবার একটু ইসকনের ছবি আমরা আপনাদেরকে দেখালাম, পাশাপাশি আমরা আপনাদেরকে শোনাবো যে ইসকনের তরফ থেকে ভাইস প্রেসিডেন্ট ইসকনের রাধারমন দাস, তিনি এই ইসকনের স্নান যাত্রা প্রসঙ্গে ঠিকই বলছেন, শুনুন একবার। ঠিক যেরকম মহালয়া দিন থেকে দুর্গা পূজার সূচনা হয়ে যায়, স্নান পূর্ণিমা থেকে রথের সূচনা হয়ে যায়। আর ভক্তরাও নানা অনেক রকম গঙ্গা জল, দুধ, দই, হানি, অনেক রকম ফ্রুট জুস, ইভেন ভগবানকে চান করানো আগে আলাদা আলাদা প্যাক লাগানো হয়। যেরকম আমরা জানি কি কেউ বিউটি পার্লারে গেলে অনেক রকম প্যাক হচ্ছে, এরকম এখানে কাজু কিশমিশের প্যাক আছে, কিন্তু অনেক রকম কিছু আছে ভগবানকে ভালো করে লাগিয়ে গায়ে দিয়ে চান করানো হয়। ভুলেই যান কি আমি এত চান করে ফেলেছি 4-5 ঘন্টা, তার ফলস্বরূপে কি হয়, উনি অসুস্থ হয়ে যান। নিজে মন্দিরে গিয়ে ওনার আলাদা সিক রুম থাকে, অসুস্থ ঘর থাকে, ওখানে নিয়ে যাওয়া হবে, যেখানে উনি থাকবেন আর কাউকে দর্শন দেবেন না। খালি পূজারি আর ওনার ডক্টর, নিজের ডক্টর, ওরাই খালি ওনার দেখাশোনা করবেন ভগবানকে। 15th ডে ভগবান দর্শন দেবেন সুস্থ হয়ে। আর 16th ডে এটা হচ্ছে রথযাত্রা দিন, ভগবান নিজের মন্দির আরাম ছেড়ে উনি রাস্তায় নেমে আসবেন সবাইকে জবরদস্তি কৃপা দেওয়ার জন্য।